মিষ্টিমুখ করতে কার না ভালো লাগে? আর তা যদি হয় সতেজ স্ট্রবেরি, ক্রিমি কাস্টার্ড আর মুচমুচে ডাইজেস্টিভ বিস্কিটের মেলবন্ধন, তাহলে তো আর কোনো কথাই থাকে না। আজ আপনাদের জন্য নিয়ে এলাম জিভে জল আনা লোভনীয় এক ডেজার্টের রেসিপি, যেটা ছোট বড় সবার মন জয় করে নেবে। কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা প্যানে ৩ কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এখানে 1/4 কাপ আছে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এখন সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা মেশানো হয়ে গেলে এটা চুলায় বসিয়ে দেব। চুলার জালটা মিডিয়াম হিটে ধরিয়ে দেব আর অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে এটা আমি আরেকটু ক্রিমি করার জন্য এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। গুঁড়া দুধটা প্রথমে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি ভেবেছিলাম দেব না, কিন্তু পরে ভাবলাম একটু দিয়ে দিই। গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এটা অনেকটাই ক্রিমি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ। বাটারটা অপশনাল, তবে দিলে এটা অনেক ক্রিমি হয়ে যায়। আমরা তো ক্রিম দিচ্ছি না, এটা ক্রিমের কাজ করবে বাটারটা দিলে। বাসায় যদি গরুর দুধের সর থাকে সেটাও দেওয়া যাবে। বাটারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। খুব সুন্দর ক্রিমি হয়ে যাবে বাটারটা দেওয়ার পর। এরপর চুলার জালটা বন্ধ করে দিতে হবে। কনসিস্টেন্সিটা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। তো এটা অনেকটাই এখন ঠান্ডা হয়ে এসেছে। এখানে আমি ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিয়েছি আর কাস্টার্ডের মিশ্রণটাও বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি ১.৫ কাপ স্ট্রবেরি দিয়ে দিয়েছি। এটা আমি কেটে নিয়েছি আগে অফ ক্যামেরায়। ফ্রেশ স্ট্রবেরিটা দিলে খেতে ভীষণ মজা লাগে এটা। মিষ্টি খাবারের মধ্যে একটা টকটক ভাব খুবই ভালো একটা কিক দেয়। বাসায় যদি আইসক্রিম থাকে সেটাও ব্যবহার করা যাবে। খেতে আরো বেশি মজা লাগবে। এখন ডাইজেস্টিভ বিস্কিটগুলো আমি একটু, একটু করে দুধের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এটা গরুর দুধ জাল করে নিয়েছি। একটু হালকা চোবাবেন, অনেক বেশি চুবিয়ে নরম করে ফেলবেন না। চুবিয়ে উঠিয়ে নেবেন। ২ টা ২ টা করে দেওয়ার পর একপাশে আমি একটু ভেঙে দিয়েছি। এখন উপরে সেই ক্রিমি স্ট্রবেরি আর কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেব। উপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আমি চামচের সাহায্যে খুব ভালো করে এটা স্প্রেড করে নিচ্ছি। উপরে আবার বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি একটা। এর উপর আবার কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। উপরের লেয়ারে আবার বিস্কিট দিয়ে দিচ্ছি। আর আমার কাস্টার্ডের মিশ্রণটা শেষ হয়ে গিয়েছিল। এরপর আমি এখানে আ কাস্টার্ড পাউডার আবার তৈরি করেছি। এটা একটু ফ্লেভার এড করা ছিল এই কাস্টার্ডে। আগেরটা তো কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, পরেরটা কাস্টার্ড পাউডার দিয়ে করেছিলাম। ১ কাপ দুধের মধ্যে ১ টেবিল চামচ চিনি আর ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এটা জাল করে নিয়ে এসেছি আরকি। তো ওটাই উপরে দিয়ে দিয়েছি। এরপর ক্রাশ করা বিস্কুট দিয়ে দিয়েছি। চারপাশে ডেকোরেশন করে নিয়েছি। এর উপরে আমি স্ট্রবেরি দিয়েছি ফ্রেশ, আর মাঝখানে একটা ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে দিলাম। দেখতে আরো সুন্দর লাগবে। এখন অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? উপরে আরেকটু বিস্কুটের ক্রাশ দিয়ে দিচ্ছি।
তো কেমন লাগলো আমাদের আজকের ডাইজেস্টিভ বিস্কিট এবং কাস্টার্ড আর স্ট্রবেরি দিয়ে তৈরি ডেজার্টটা? আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ঠান্ডা করে নিতে হবে, ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। কারণ কাস্টার্ডের মিশ্রণটা যদি সেট না হয় তাহলে এটা তুলতে কষ্ট হবে। তো এটা আমি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, এরপর কেটে শেয়ার করছি। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে লিখে ফেলুন ঝটপট। ভালো লাগা মন্দ লাগা দুটোই জানিয়ে দেবেন। আর বাসায় যদি ট্রাই করেন অবশ্যই ফিডব্যাক জানাবেন। এটা 10 on 10 একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ছেলে এটা ভীষণ পছন্দ করেছে। তো আপনাদের বাসায় যদি বাচ্চারা এরকম কাস্টার্ড আর স্ট্রবেরি পছন্দ করে তাহলে অবশ্যই বানিয়ে দেবেন। খেয়ে খুব মজা পাবে ইনশাল্লাহ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।